আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের দেখাবো গ্রাম বাংলার ঐতিহ্য এবং হারিয়ে যাওয়া একটি ঐতিহ্য, একটা সংস্কৃতি। সেটি হচ্ছে বৃষ্টির জন্য সিন্নি। যখন বৃষ্টি হতো না তখন সিন্নি করা হতো। এটা প্রায় এখন বিলুপ্তির পথে। এই ধরনের আয়োজন আসলে করা হয় না। তো ইদানিং বৃষ্টি হচ্ছে না, ফসলের মাঠ পানির জন্য হাহাকার করছে। তো সেই বিষয় থেকে আসলে গ্রামের যুবক এবং মুরব্বী যারা আছেন তারা চিন্তা করলেন যে আমরা বৃষ্টির জন্য একটা সিন্নি করি এবং একটু দোয়ার আয়োজন করি, দেখি আল্লাহ আমাদের এই দোয়া কবুল করেন কিনা। তো অলরেডি দেখেন আকাশ কিন্তু বাতাস বইতেছে এবং অনেক মেঘাচ্ছন্ন আকাশ। আজকে সিন্নির আয়োজন করা হচ্ছে এবং আল্লাহর রহমতে আশা করি আজকেই হয়তো বৃষ্টিটা হবে। খুব মেঘের ঘুর করতেছে, মেঘ আকাশে জমে আছে। তো এই সিন্নি কিভাবে করতেছেন, কি সিন্নি করতেছেন সেটা আমি আপনাদের দেখাবো। এবং আমার দাদা আছেন এখানে, আরো আছেন চাচা, ছোট ছোট ভাই ভাতিজা আছেন। আমরা দেখবো যে এই আয়োজনটা তারা কিভাবে করেছেন। তো আমাদের সাথেই থাকুন। আমাদের বুড়িনাও গ্রামে বিশিষ্ট মুরব্বী আমার দাদা, লেদু দাদা, উনি অনেক পরিশ্রম করেছেন এই সিন্নির জন্য। উনি নিজে এই সিন্নিটা রান্না করছেন। তো উনার মুখ থেকে শুনবো এই যে বৃষ্টির জন্য, এই যে হারিয়ে যাওয়া গ্রাম বাংলার যে হারিয়ে যাওয়া একটা ঐতিহ্য, বৃষ্টির জন্য আগে সিন্নি করা হতো, দোয়া করা হতো, এখন তার এগুলো করা হয় না। তো অনেকদিন পরে এই আয়োজনটা হয়েছে, যেহেতু বৃষ্টি হচ্ছে না। তো দাদার মুখ থেকে এই বিষয়ে কিছু আমরা শুনবো। একদিন আগে তো আমরা গ্রামবাসী যারা আছেন এখানে প্রত্যেক হয়ে গেছে জড়িত হইয়া আমরা অনেক সিন্নি, আজকে তো কম আয়োজন হয়েছে, অনেক আয়োজন হইতো। সিন্নি করা হইতো চৈত্র মাসে গিয়ে হচ্ছে না, আমরা প্রত্যেক ওই বছর বছর চৈত্র মাসে সিন্নি করা হইতো। তখন আমরা তো এখন খুব হচ্ছে নানান অসুবিধার কারণে এবার খুব লেট হয়েছে করতে গিয়ে, আর আয়োজন কম হয়েছে। আমরা এখানে মানে একজন অলির মাজার এখানে আছে, আমরা আরো কামিলদার এরা কইসুন, তাহলে আমরা এখানে অলির মাজারের সামনেই গেছি না, আমরা এখানে মানে সিন্নি করাটার মনে করছি যে এখানে করতাম আল্লাহর হস্তে। আর তাই নয় আমরা দোয়া করতাম আল্লাহর কাছে যে আল্লাহ আমরা মেঘপানি দিতা, যে সময় দান পান হইতো। আর আমরা সেই উদ্দেশ্য নিয়েই আমরা এখানে আমার একটা সিন্নি অনুষ্ঠান আমরা করতে আসি। আমরা সিন্নিটা একটু দেখি, সিন্নিটা কিরকম হয়েছে দেখি। আর প্রথমে আমরা দেখি যে এই সিন্নির আয়োজনটা কি দিয়ে করা হয়েছে। আমাদের এলাকায় বলে ক্ষীর সিন্নি। দাদা দেখাও একটু ক্ষীর সিন্নি। এটা হলো ক্ষীর সিন্নি হবে, আর এটা হলো গুড়, এটা হলো আপনার নাইকেল আর কিশমিশ, এটা হলো চাউল। এই ধরনের দিয়া গুড়, চাউল, কিশমিশ, এরপরে দিয়ে আপনার দালচিনি, এটা দেওয়ান লাগে আপনার গোয়ামুড়ি, লবণ, এগুলা দিয়া। দেখি আমরা অলরেডি 2 ডেগ সিন্নি করা হয়েছে, আর একটা প্রস্তুতি নেওয়া হইতাছে। ওই সিন্নি গুলা কিরকম হয়েছে আমরা একটু দেখবো আর কি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে সিন্নি গুলা। দেখেন আমাদের এলাকায় বলে ক্ষীর সিন্নি। তো আপনাদের এলাকায় এই সিন্নিটাকে কি বলে একটু জানাবেন। আর এই ধরনের বৃষ্টির জন্য এই ধরনের আয়োজন করা হয় কিনা। তো এটা আসলে ইফতারের আগে এই সিন্নিটা বিতরণ করে দেওয়া হবে এবং হুজুর আসবেন, হুজুরের মাধ্যমে একটা দোয়া করা হবে মেঘের জন্য। তো আমাদের আয়োজনটা যাতে সার্থক হয়, সফল হয়, বৃষ্টি যাতে হয়, সবাই এই দোয়া করবেন। কারণ অলরেডি আমরা দেখতেছি যে আকাশে মেঘ জমে আছে এবং চারদিকে বাতাস বইছে, হয়তো বৃষ্টি নামবে। তো সবাই আপনারা দোয়া করবেন আমাদের এই সিন্নিটা যেন আল্লাহ কবুল করেন এবং যাতে বৃষ্টি হয়।